নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমরা চলে এসেছি একটা জায়গায়, সেটা কোথায় সেইটাই ইনফরমেশান দেওয়ার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা চলে এসেছি এখন কসবা পোস্ট অফিসের সামনে। এখানে যে আছে না কসবা ললিত স্মৃতি সংঘ, ঠিক সেখানেই প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু এখানে একটা পাখির মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরই ছোট থেকে বড় সবাই কিন্তু আশা করে বসে থাকি আমরা এই পাখির মেলাটির জন্য। তো এইবারেও পাখির মেলাটি হচ্ছে, এইবারে হচ্ছে জানুয়ারির 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। তো সেই জন্যই ভাবলাম এই ইনফরমেশানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে এই ইনফরমেটিভ ভিডিওটা দেখে আপনারাও কিন্তু এখানে বাড়ির ছোট কচি কাচাদের নিয়েও আপনারাও ঘুরে আসতে পারেন। শুধু কিন্তু এখানে পাখি নেই, পাখি ছাড়াও কিন্তু মাছও আছে। তো ফার্স্টে বেশ লাইনটা দেখে বুঝতেই পারলেন, বেশ অনেক বড় লাইন ছিল। বেশ আমাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে এখানে পুরোটা কভার করে দেখতে এবং লাইনে দাঁড়াতে। তো বুঝতেই পারছেন, আর একদমই সন্ধ্যের টাইমটায় গেছিলাম, তখন প্রায় 7টা বাজে। তো বুঝতেই পারছেন ভিড়টা আরও কতটা বেশি। তো আমি আর টুকুন আজকে চলে গেছিলাম এই পাখির মেলায়। টুকুনকে আগের দিনই বলেছিলাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো তখন জিজ্ঞাসা করেছিল কি আছে, তা আমি বলেছিলাম দেখতে পাবে, তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। তো বাড়ি থেকে যখন বেরোই তখন ওকে বললাম আজকে কিন্তু আমরা যাচ্ছি পাখির মেলায়। ও তো শুনে ভীষণ খুশি হয়েছে। আর পাখির সাথে এই যে উপরি পাওনা পেয়ে গেছে মাছ, কত রকমের এখানে মাছ দেখলাম। মাছগুলো দেখে আমরা এই পারটায় চলে এসেছি। এই পারেও এসে বেশ কয়েকটি আরও মাছের দেখা মিলল, যেগুলো দেখে তো টুকুন ভীষণই এক্সাইটেড হয়ে যাচ্ছিল এবং বারবার প্রতিটা জিনিসের নাম জিজ্ঞাসা করছিল যে মা বলো এইটা কি, ওইটা কি, এইটার এরকম কেন, ওইটার ওরকম কেন, নানা রকমের কিন্তু কথা বলছিল আর ঘুরে ঘুরে কিন্তু মাছগুলোকে দেখছিল। তো এখন মোটামুটি মাছ দেখা কমপ্লিট। এইবারে শুরু হলো পাখিগুলিকে দেখার। পাখিগুলি দেখো কি সুন্দর, আর পাখিগুলোর কাছে গিয়ে ও ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে রীতিমতো পাখিগুলোকে ডাকছে যে আয় আয় করে ডাকছে। তা আমি তো একটু ভয় পাচ্ছি, যে স্বাভাবিক পাখি যদি ঠুকরে টুকরে দেয়, কিন্তু ওর মধ্যে ভয় নেই। এইটাই কিন্তু বাচ্চাদের মধ্যে হয়। বাচ্চাদের কিন্তু কোনো রকম ভয় থাকে না, ওরা এই ব্যাপারটা ফিলও করতে পারে না যে না পাখি যদি ঠুকরে দেয় ব্যথা পাবো বা কিছু। তা আমরা বড়রা যেহেতু বুঝি, তো সেই কারণে ওকে বারবার বলছি তুমি যেও না। মানে রীতিমতো একটা পাখি দেখতে দেখতে খাঁচার মধ্যে আঙুলটাও ঢুকিয়ে ফেলেছে, ঢুকিয়ে ওকে ডাকছে আয় আয় করে। আবার পাখিকে নিজের বন্ধুও বানিয়ে ফেলেছিল জানেন, এই যে যেতে যেতে দেখাবো, মানে পাখির সাথে নিজের ইন্ট্রোডিউস করাচ্ছে যে ও কে কী, এবং পাখিটাও নাকি ওকে রিপ্লাই করবে। ভাবা যায়, সত্যি এই সব বুদ্ধি ওর মাথাতেই আসে। তো দেখতে দেখতে যাচ্ছি আমরা, পাখিগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর ওই যে একটা বছর ধরে অপেক্ষা করি না এই মেলাটার জন্য, তো এক্সাইটমেন্ট কিন্তু আরও বেড়ে যায়। তো গিয়ে তো ভীষণ ভালো লাগছিল এবং টুকুনবাবু ভীষণ এনজয় করছিল। তো বারবার দেখছিল কার গায়ের কালারটা কীরকম, কে কী করছে, কে কী না করছে, তাদের অ্যাক্টিভিটি কী, কে ডাকছে কে ডাকছে না, কেনই বা ডাকছে না, মানে নানা রকম। বাচ্চা মানুষ হলে আর যা হয় কি, নানা রকম প্রশ্ন ওর মনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, সেগুলো ও কন্টিনিউ আমাকে জিজ্ঞাসা করছে। তা আমি ওকে বলতে বলতে যাচ্ছি, কিছু কিছু বলছি, কিছু কিছু তো সব তো উত্তর দেওয়া সম্ভব না ওর এই প্রশ্নগুলোর, তো যতটা সম্ভব হচ্ছে উত্তর দিচ্ছি। তারপরেই এখন এই যে দেখো, এখন পাখিটা খেলা করছে, তো সেই জন্য তার সামনে দিয়ে নাকি সে যাবেই না। তো ওকে বোঝালাম চলো আরও অনেক পাখি আছে দেখতে পারবে। ওই যে নানা রকম প্রশ্ন করতে করতে আছে। আর এই যে এইখানে এসে বলছে এই যে আমি দেখো মা আমি চিকেন দেখতে পেয়ে গেছি, এখানে নানা রকমের চিকেন আছে। তো এই চিকেনকে নিজের ইন্ট্রোডিউস করাচ্ছে, চিকেনকে বলছে নাকি হাই আমি আর্যদীপ্ত, তোমার নাম কি তুমি বলো, এরকমভাবে বলছে। আমি না রীতিমতো ওর দিকে হাঁ করে, ওই যে দেখতে পাচ্ছ, দেখো নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছে ওর সাথে। ওর যে ওকে কী পছন্দ হয়েছে আমি নিজেও জানি না, ভীষণ ওকে বোধহয় পছন্দ হয়ে গেছিলো, তো নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছে। তা আমি তখন ওকে বললাম পাখি কি কখনো কথা বলে পাপা, তুমি ওর সাথে কথা বলছো? বলছে কেন ও কথা বলতে পারবে না, ও তো কোয়াক কোয়াক করবে। আমি বললাম তাহলে?
বলছে ওই যে ওইরমভাবেই তো ও আমাকে ওর নামটা বলবে। মানে এইটুকুনি মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসছে, সত্যি কথা একটু ভেবে দেখারই ব্যাপার থাকে। তো এই কথার তো আর সত্যি উত্তর আমার কাছে আর নেই। তো আমাকে বললো তুমি বলো এরকম বলবে না। আমি বললাম যে ঠিক আছে চলো দেখতে দেখতে যাই। আবারও একই প্রশ্ন করছে। তারপরে এই যে এই বড় বড় পাখিগুলোকে ছাড়া রয়েছে, এখন তেনার প্রশ্ন হলো এই পাখিগুলো সামনে গেলে কি ওরা আমাকে ব্যথা দেবে, মানে আমাকে কি ঠুকরে দেবে। তা বললাম না কিন্তু বেশি কাছে যেও না। তো তারপরে এই যে আরও কত কিছু দেখতে পেয়েছি। ও কিন্তু ভীষণ মজা করেছে, আমিও ভীষণ মজা করেছি। আমি কেন, লাইনটা দেখে তোমরা বুঝতেই পারছো, প্রতিটা বড় থেকে বাচ্চা সবাই কিন্তু ভীষণ এনজয় করছে। তো বাড়ির ছোট খুদে থাকলে অবশ্যই কিন্তু তোমরাও নিয়ে যেতে পারো এই পাখির মেলায়। দেখো কি সুন্দর সুন্দর পাখিগুলো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করি। তো তোমরাও কিন্তু অবশ্যই এই মেলাটি ভিজিট করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।